বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি প্রদর্শন করার চেষ্টা করব। রাত্রে ঘুমানোর পূর্বে আমরা যখন দাঁত ব্রাশ করব তখন উপরের দাঁত এবং নিচের দাঁত আলাদা আলাদাভাবে ব্রাশ করার চেষ্টা করব। উপরের দাঁত ব্রাশ করার সময় আমরা সামনের দাঁতের ক্ষেত্রে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ব্রাশের ব্রিসলটা প্রায় ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল বা কোনাকুনি ভাবে ধরে উপর থেকে নিচের দিকে ঘুরিয়ে দিব। পাশের দাঁতের বেলায় আমরা একইভাবে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ব্রাশের ব্রিসলটা প্রায় ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল বা কোনাকুনি ভাবে ধরে উপর থেকে নিচের দিকে ঘুরিয়ে দিব। এই পাশে ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকে ঘুরিয়ে দিব। এইভাবে আমরা দুই পাশে এবং সামনের দাঁতে ব্রাশ করব। তালুর দিকে ব্রাশ করার সময় আমরা ঠিক একই নিয়মে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ব্রাশের ব্রিসলটা প্রায় ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল বা কোনাকুনি ভাবে ধরে উপর থেকে নিচের দিকে ঘুরিয়ে দিব। এই পাশেও ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকে ঘুরিয়ে দিব। সামনের দাঁতের বেলায় আমরা ঠিক একই নিয়মে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ব্রাশটা বসিয়ে উপর থেকে নিচের দিকে ঘুরিয়ে দিব। আর এই যে পিছনের দিকে খাঁজ কাটা অংশ আছে উঁচু নিচু, সেইখানে আমরা সামনে পিছনে ব্রাশ করব। নিচের দাঁত ব্রাশ করার বেলায় আমরা ঠিক একই নিয়মে কিন্তু বিপরীত দিকে ব্রাশ করব। অর্থাৎ ব্রাশের ব্রিসলটা মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে প্রায় ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল বা কোনাকুনি ভাবে ধরে নিচ থেকে উপরের দিকে ঘুরিয়ে দিব। সামনের দাঁত এবং দুই পাশের দাঁত ঠিক একই নিয়মে আমরা নিচ থেকে উপরের দিকে ঘুরিয়ে দিব। দুই পাশে এবং সামনে। নিচের দাঁতের জিহ্বার অংশে যখন আমরা ব্রাশ করব তখন ঠিক একই নিয়মে মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে ব্রাশের ব্রিসলটা প্রায় ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেল বা কোনাকুনি ভাবে ধরে নিচ থেকে উপরের দিকে ঘুরিয়ে দিব। এই পাশেও ঠিক একইভাবে নিচ থেকে উপরের দিকে ঘুরিয়ে দিব। সামনের দাঁতে যখন ব্রাশ করব আমরা তখন মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে ব্রাশটা বসিয়ে নিচ থেকে উপরের দিকে ব্রাশ করব। আর এই যে পিছনে খাঁজ কাটা অংশ আছে সেখানে আমরা সামনে পিছনে ব্রাশ করব। ব্রাশ করার সময় আমরা টুথব্রাশ সিলেকশনের ক্ষেত্রে খুব বেশি শক্ত না, খুব বেশি নরম না, মিডিয়াম টাইপের ব্রাশ সিলেক্ট করার চেষ্টা করব। টুথপেস্ট এর পরিমাণ নির্ধারণের বেলায় আমরা ব্রাশের ব্রিসলটা যত লম্বা তার 1/5 থেকে শুরু করে 1/3 মধ্যে আমরা পেস্ট নেওয়ার চেষ্টা করব। এরপর ব্রাশটা পানিতে ভিজিয়ে 2 মিনিটের মধ্যে সমগ্র দাঁত ব্রাশ করা শেষ করার চেষ্টা করব। আমরা পেস্ট নির্ধারণের বেলায় জেল টাইপের পেস্ট পছন্দ করার চেষ্টা করব, কেননা জেল টাইপের পেস্ট দাঁতের ক্ষয় কম ক্ষয় করে দাঁতের শিরশিরের সম্ভাবনাও কমিয়ে দেয়। অর্থাৎ বেশি ক্ষয় হলে আমাদের দাঁত বেশি শিরশির করবে। এইভাবে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করে আমরা দাঁতের বিভিন্ন খারাপ অবস্থা হওয়া, দাঁতের বিভিন্ন অসুখ হওয়া থেকে আমরা দাঁতকে মুক্ত রাখতে পারি। যেমন দাঁতে প্লাক জমা, দাঁতে ক্যালকুলাস ফর্ম করা, দাঁতের ক্যারিজ হওয়া, দাঁতের পালপাটিস হওয়া, দাঁতের ক্যালকুলাস জনিত মাড়ির বিভিন্ন রোগ হওয়া ইত্যাদি। সঠিক নিয়মে দাঁত ব্রাশ করার মাধ্যমে আমরা দাঁতের মাড়ি, তালু, জিহ্বা এবং গালকে পরোক্ষভাবে পরিষ্কার রাখতে পারি, যার ফলে ওই সমস্ত টিস্যুগুলো স্বাস্থ্যবান থাকতে পারে। জাযাকাল্লাহু তাআলা খায়রান।